Assalamu alaikum. Hello everyone. This is me Tania and welcome back to my another new blog. তো অনেকদিন যাবত হয়ে গিয়েছে যে একটা ব্লগ দেওয়া হয়নি, তো ভাবলাম আজকে একটা ব্লগ দিই। প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, ঠিক মতো আসলে বাইরেও যাওয়া হচ্ছে না। তো দুইজন মিলে একটু রিক্সায় করে ঘুরতে বের হলাম। বললাম এরকম একটা ওয়েদারে কিন্তু রিক্সায় করে ঘুরতে অনেক বেশি মজা লাগে। আর রিক্সায় শুধু ঘোরা তো না, কিছু তো একটা খাওয়া দাওয়া করতেই হবে, যেহেতু আমি একজন ফুড লাভার। আর নিয়ে আসলাম আমার হাজবেন্ডকে একটা রেস্টুরেন্টে, আর তার তো মাথায় হাত পড়ে গিয়েছে, না জানি আমি কি কি অর্ডার করি, কে কি না খাই। বেচারাটা অনেক টেনশনে আছে। যদিও এরকম বৃষ্টি যদি লেগেই থাকে তখন কিন্তু মনে হয় যে একটা গরম গরম কিছু খাই, যেমন স্যুপ বা রামেন মানে বা মোমো, এই টাইপের কিছু আর কি। তো আজকে মনে করলাম যে রামেন খাবো, নিয়ে গেলাম বরাবরের মতো পছন্দের একটা রেস্টুরেন্টে, যেটা আমার ফেভারিট একটা প্লেস। তো এখানেই মূলত বেশিরভাগ টাইমই আমি যে কোনো কিছু বাইরে থেকে অর্ডার করি বা বাইরে গেলে ওখান থেকে খাওয়া দাওয়া করি আর কি। তো পছন্দের এই রেস্টুরেন্টে গিয়ে রামেন অর্ডার করলাম। আর তারপরে এখানকার মানে ইন্টেরিয়রের কাজগুলো আমার অনেক বেশি ভালো লাগে। তারপরে অপেক্ষার পালা আর শেষ হয় না। আর এই বেচারা তো টেনশনেই আছে, না জানি আবার কি অর্ডার করি। রামেন তো অর্ডার করেছি, তারপরে না জানি আরো কি অর্ডার করি, বলা তো যায় না। বেচারাটাকে দেখে আমার তো ভীষণ কষ্ট হচ্ছিল, যে না জানি আজকে কি যে হবে তার। একদম মুখটা শুকায়ে আছে দেখেন। আর এই বেচারাটার এইরকম একটা শুকনা মুখ দেখে আমারও খুব কষ্ট লাগলো, তাই আমি আবার একটা ম্যাঙ্গো কেক অর্ডার করলাম, যে না বেচারাটা একটু ম্যাঙ্গো কেকটা খেয়ে একটু শান্ত থাকুক আর কি। হাজার হলেও শখের বেটা বলে কথা, ম্যাঙ্গো ফ্লেভারটা পছন্দ করে, তাই ম্যাঙ্গো ফ্লেভারের একটা পেস্ট্রি কেকই অর্ডার করলাম। আর সে যেহেতু বাইরের খাবার একদমই খায় না, আমাকে একা একা খেতে হয়, তাই মানুষটা বসে থাকবে সেজন্য তার জন্য আমি আবার একটা কেক অর্ডার করে দিয়েছিলাম। আর এই যে মানুষটা এমন খাওয়াই খাচ্ছে যে একটা বাইটও আমাকে নিতে বললো না। আর আমি এই যে মোবাইল নিয়ে ব্যস্ত ছিলাম, কখন দেখছে আমার ভিডিওটুকু করে ফেলেছে। যাই হোক, সময় তো কাটাতে হবে, আর সময় কাটাতে গেলে মোবাইলের চেয়ে বিকল্প তো আর কিছু নাই। শখের ব্যাডারে নিয়ে গেলাম সাথে, সে গল্প না করে চুপচাপ বসে মোবাইল দেখে, তাই আমিও মোবাইল দেখলাম। আর তারপরে চলে আসলো আমার ফেভারিট রামেন। তো রামেন দেখে আমি তো মহা খুশি, মানে দেখে এত সুন্দর লাগে, খেতে তো আরো বেশি মজা লাগে। তো তারপরে বৃষ্টির মধ্যে এরকম গরম গরম রামেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর আমরা যখন আসি তখন বৃষ্টি হচ্ছিল না, পরে রেস্টুরেন্টে ঢোকার পরে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো বাইরে এরকম বৃষ্টি হচ্ছে আর এরকম গরম গরম রামেন খাচ্ছি, তাহলে বোঝেন কতটা এনজয় করেছি আমরা। তো যাই হোক, আমি তো রামেন খেয়ে দিয়ে বাসায় চলে যাব। আর আপনারাও কিন্তু এরকম শখের ব্যাডারে নিয়ে যদি কখনো যান, তো মোবাইল কখনোই সাথে নেবেন না, কারণ মোবাইল নিলে কিন্তু আপনার শখের ব্যাডার আপনাকে সময় দেবে না, মোবাইল নিয়েই পড়ে থাকবে। তাই আমিও নেক্সট টাইম এবার থেকে আর মোবাইল নিয়ে যাব না। হ্যাঁ, ক্যামেরা নিয়ে যাব, কারণ ভিডিও তো করা লাগবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কিন্তু কমেন্ট বক্সে জানায় দিবেন। আর অনেক বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন, আর খুব সুন্দর সুন্দর প্রিয়জনের সাথে সময় কাটাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি বেশি করে বাসার খাবার খাবেন, আমার মতো একদমই বাইরের খাবার খাবেন না। বাসার খাবার খাবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর মাঝে মধ্যেই এভাবে শখের ব্যাডারে নিয়ে ঘুরতে বের হবে, আর দুইজন মিলে সুন্দর সুন্দর সময় কাটাবেন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট টাইমে আবার ভালো কোনো ব্লগ নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।